হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। বাইরে প্রচণ্ড গরম, রোদের তাপ যেন দিন দিন আরও বেড়েই চলেছে। এই গরমে শরীর ঠান্ডা রাখার এনার্জি ধরে রাখা কিন্তু খুবই জরুরি বন্ধুরা। আর ঠিক সেই কারণেই আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া, স্বাস্থ্যকর আর সুপার রিফ্রেশিং একটা পানীয়, গরমে স্পেশাল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বাংলার ঘরে ঘরেই বহু বছর ধরে বেলের শরবত গরমের দিনে সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে একটি। শুধু স্বাদেই নয়, বেল আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। এটি শরীর ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায়, পেটের সমস্যা কমাতে সাহায্য করে এবং গরমে ক্লান্তি দূর করে মুহূর্তের মধ্যে ফ্রেশ অনুভূতি দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে একদম টেস্টি পারফেক্ট বেলের শরবত তৈরি করা যায়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি দেবো একটা ছোট স্পেশাল টিপস, যেটা ব্যবহার করলে আপনার বেলের শরবতের স্বাদ হয়ে যাবে একদম অন্যরকম। হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর একটা লাইক করে দেবেন। লাইকের পাশে একটা হাইপ বাটন আছে, অবশ্যই হাইপ করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গরমে স্পেশাল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আচ্ছা, উপকরণগুলো রেডি করে নেওয়া যাক। বেলের শরবত বানাতে লাগছে একটা পাকা বেল, ঠান্ডা জল, চিনি নিয়েছি স্বাদ মতো। আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতেই পারেন আর লেবুর রসও দিতে পারেন, কিন্তু আমি এখানে বিট লবণ লেবুর রস কোনোটাই ব্যবহার করিনি। আমি এই বেলের শরবতটা শুধু ঠান্ডা ঠান্ডা জল আর চিনি দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা স্কিপ করলে আরও এই বেলের শরবতটা হেলদি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই গরমের সময় তো বাজারে অনেক পাকা বেল উঠেছে, বাড়িতে নিয়ে এসেই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানাবেন, খুবই রিফ্রেশিং লাগবে। প্রথমে বেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বেলটাকে ভেঙে নিতে হবে। বেল ভাঙার সময় একটু সাবধানে করবেন, কারণ এর খোসা কিন্তু অনেক শক্ত হয়। বেলটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভাঙা হয়েছে। সাবধানে কিন্তু বেলটা ভাঙবেন অবশ্যই। বেলটা খুবই পাকা ছিল আর খুব ভালো ছিল আর খুব মিষ্টি ছিল। এবার আমি একটা চামচের সাহায্যে বেলের ভেতরে যে নরম পাল্পটা আছে বের করে নেব। একটা কাঁচের বোল নিয়েছি, সেই কাঁচের বোলে আমি এই বেলের শরবতটা বানাবো। অনেকেই এই বেলের শরবত বানাতে চান, কিন্তু সবচেয়ে ঝামেলার কাজ মনে হয় অনেকের কাছে বেলের পাল্প বের করা। তাই এখন আমি খুব সহজে একটা উপায় দেখাচ্ছি। প্রথমে একটা ভালো পাকা বেল নেবেন, কিন্তু পাকা বেল হলে এর গন্ধ দেখবেন অনেক সুন্দর হবে আর খোসা একটু হলদে হবে বা বাদামি রঙের হবে। এবার একটা শক্ত কিছু দিয়ে হালকা চাপ দিলে বেলটা কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, সাবধানে করবেন, কারণ বেলের খোসা কিন্তু অনেক শক্ত হয়। আমি দেখিয়ে দিচ্ছি, বেলের পাল্পটা দেখুন একদম খোসা থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচের বোলটাতে আমি এই শরবতটা বানাবো। তাতে একটা বড় জায়গা নেবেন, আপনাদেরই সুবিধা হবে এই বেলের শরবত বানাতে। এবার আমি ওই বেলের পাল্পটার মধ্যে 2 গ্লাস জল দিয়ে দিলাম। আমি এখানে 2 গ্লাস পরিমাপেই শরবতটা বানাচ্ছি, তো আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মাখবো এটাকে। এটা হাত দিয়ে মাখালেই সুবিধা হয়, চামচের সাহায্যে মাখাতে যাবেন না, অবশ্যই হাত দিয়ে মাখাবেন। বেলের যে বীজ থাকবে সেটাকেই এই হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে বের করে নেব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এবার এইভাবেই একটু একটু করে মাখতে থাকুন, যাতে বেলের ভেতরের আসল রস পুরোপুরি বের হয়ে আসে। দেখবেন ধীরে ধীরে কিন্তু ঘন পাল্প জলের সাথে মিশে একদম স্মুথ হয়ে আসবে। এই সময় হাত দিয়ে হালকা চাপ দেবেন, দেখবেন বেলের যে বীজটা আছে ওটাও বেরিয়ে আসবে আর পাল্পটাও কিন্তু আলাদা হয়ে যাবে। প্রায় 3 থেকে 5 মিনিট এইভাবে ভালোভাবে মাখতে হবে, তাতে দেখবেন বেলের সব স্বাদ আর ঘ্রাণ জলের মধ্যে চলে আসবে। এই সময় আরও 1 গ্লাস আমি জল ইউজ করলাম। প্রথমে আমি 1 গ্লাস জল দিয়েছি, এই সময় আমি 1 গ্লাস জল দিলাম। টোটাল 2 গ্লাস জল আমি এই বেলের শরবতে ব্যবহার করেছি। এই হাত দিয়ে মাখানোর কারণেই বেলের শরবতের স্বাদ হয় আরও বেশি ঘরোয়া আর মজাদার। অনেকেই দেখেছি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয়, আপনারা চাইলে ছাঁকুনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন। আমি এটা পুরোটাই হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে বেলের পাল্প আর বীজটাকে আলাদা করে বের করে নেব। আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি।
এখন আমি হাত দিয়ে বেলের ছিবড়ে আর বীজগুলোকে আলাদা করে বের করে নেব। যখন ভালোভাবে পাল্প মাখানো হয়ে যাবে তখন হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে বড় বড় আঁশ আর ছিবড়েগুলো তুলে আলাদা করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি সবাই জানেন এই বেলের শরবত বানানো। বীজের চারপাশে যেটুকু নরম পাল্পগুলো লেগে আছে সেটাও হাত দিয়ে হালকা চাপ দিয়ে ছাড়িয়ে নেবেন, যাতে কোনো ভালো অংশ নষ্ট না হয়। এরপর হাত দিয়েও ছিবড়ে আর শক্ত আঁশগুলোকে এক পাশে জমা করে বাটি থেকে তুলে ফেলুন। দেখবেন নিচে একদম মসৃণ আর ঘন বেলের রস থেকে গেছে। এইভাবে হাত দিয়ে ছিবড়ে বের করলে শরবত অনেক বেশি স্মুথ আর খেতে দারুণ লাগে। এবার বরফের টুকরো মিশিয়ে দিলাম। ছিবড়ে আর বীজ ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। 1 চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেই পারেন। আমার বেলটা মিষ্টিই ছিল, তাও একটু আমি চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতেই পারেন, চিনিটা কিন্তু অপশনাল। ভালো করে চিনিটা দিয়ে একটা স্পুনের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করব সার্ভিং গ্লাসে। এরপর আমি এই বেলের শরবতটাকে একটা কাঁচের জগের মধ্যে রিপ্লেস করে দিচ্ছি, তাতে যখন সার্ভিং গ্লাসে আমি সার্ভ করব আমার সুবিধা হবে সার্ভ করার। যেহেতু বাইরে এখন প্রচণ্ড গরম বন্ধুরা, তাই এই বেলের শরবতটা আমি আইস কিউব দিয়ে সার্ভ করব। সার্ভিং গ্লাসে আমি আইস কিউব দিয়ে দিলাম। এবার তার উপরে ঢেলে দিন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আপনারা যদি বরফটা স্কিপ করতে চান স্কিপ করতেই পারেন। ব্যাস, গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট রিফ্রেশিং আর স্বাস্থ্যকর বেলের শরবত তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল গরমে স্পেশাল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আশা করি আজকের এই ঘরোয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এই প্রচণ্ড গরমে নিজের শরীরকে ঠান্ডা আর সুস্থ রাখতে প্রাকৃতিক পানীয়ের কিন্তু কোনো তুলনা হয় না। তাই বাজারে কোল্ড ড্রিঙ্কসের বদলে এই ধরনের স্বাস্থ্যকর শরবত বেশি করে খান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন প্লিজ। আর লাইকের পাশে একটা হাইপ বাটন আছে, হাইপ করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসার সাপোর্টেই আমার নতুন নতুন রেসিপি ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা লাগে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, টাটা।